हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 3 এর প্র্যাকটিকাম। কোর্স 3 তে তোমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে এবং একটি প্র্যাকটিকাম প্রত্যেককেই লিখতে হবে। তো দেখো প্র্যাকটিকামটির নাম হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড 5 লেসন ইন 5 স্কিল অন এ পার্টিকুলার টপিক আর টু বি ডেলিভার্ড ইন ফ্রন্ট অফ peer গ্রুপস আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য সাবজেক্ট টিচার। টিচিং স্কিল কি রয়েছে इंट्रोड्यूसिंग द लेसन क्वेश्चनिंग यूज ऑफ टीचिंग एड्स रेनफोर्समेंट इलास्ट्रेशन इच स्किल कन्सिस्ट ऑफ 5 कम्पोनेंट एवं 5टा स्किलेर 5टा कम्पोनेंट बा उपादान रयेछे। तो देखो आगेर भिडियोते आमरा बांगला विषयेर एकटा उदाहरण आलोचना करेछिलाम। जारा बांगला विषये रयेछो तारा अवश्यई ओटा देखे नेबे। এই ভিডিওতে আমরা ইংরেজি যাদের রয়েছে সেই ইংরেজি বিষয়ের উদাহরণটি আলোচনা করব। তাই যাদের ইংরেজি বিষয় আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মাইক্রো টিচিংয়ের যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেটা তোমরা লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। तो देखो प्र्যাকটিকামটির नाम হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড টিচিং স্কিল কি রয়েছে इंट्रोड्यूसिंग द लेसन क्वेश्चनिंग यूज ऑफ टीचिंग एड्स रेनफोर्समेंट एंड इलास्ट्रेशन। तो देखो प्रथमे रयेछे सूचीपत्र। सूचीपत्रते कि देওয়া রয়েছে प्रथमे देওয়া রয়েছে देखो भूमिका, तारपर रयेछे अनुकृति शिक्षणेर संज्ञा, तारपर रयेछे अनुकृति शिक्षणेर प्रयोजनीय उपादान, एरपर रयेछे अनुकृति शिक्षणेर सुविधा, अनुकृति शिक्षणेर असुविधा, अनुकृति शिक्षणेर प्रयोजनीयता, अनुकृति पाठेर धारणा, अनुकृति पाठेर वैशिष्ट्य समूह, अनुकृति पाठदानेर प्रस्तुति, अनुकृति पाठेर दक्षता समूह, प्रतिक्रिया प्रदानकारी चार्ट एवं उदाहरण। एखान थेके ए पर्यन्त प्रत्येकके लिखते होबे। ए जे अनुकृति प्रतिक्रिया प्रदानकारी चार्ट रयेछे एखान थेके प्रत्येकके सेम लिखते होबे, किन्तु शेषे जे उदाहरणटा रयेछे एटा किन्तु आलादा होबे। এটা নিজের বিষয়ের একটা উদাহরণ দিতে হবে। যাদের বাংলা তাদের ক্ষেত্রে বাংলা হবে, যাদের ইংরেজি তাদের ক্ষেত্রে ইংরেজি হবে, যাদের অঙ্ক তাদের ক্ষেত্রে অঙ্ক হবে, যাদের ভূগোল তাদের ক্ষেত্রে ভূগোল হবে, কিন্তু এই পর্যন্ত প্রত্যেকের সেম লিখতে হবে। এই ভিডিওতে যেহেতু আমরা ইংরেজি বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই যাদের ইংরেজি তারা এখানে ইংরেজি লিখবে। তো তার আগে প্রথমেরগুলো দেখে নেওয়া যাক একটু। দেখো প্রথমে লিখতে হবে ভূমিকা। भूमिका एखाने देওয়া রয়েছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে অনুকৃতি শিক্ষণের সংজ্ঞা। সংজ্ঞা এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয় উপাদান। উপাদান এ পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের সুবিধা। এখানে সুবিধাগুলি দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো এখানে রয়েছে অনুকৃতি শিক্ষণের অসুবিধা। অসুবিধা এ পর্যন্ত দেওয়া রয়েছে। তারপর দেখো রয়েছে অনুকৃতি শিক্ষণের প্রয়োজনীয়তা, এখানে রয়েছে অনুকৃতি পাঠের ধারণা এবং এখানে রয়েছে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্য সমূহ। প্রত্যেককে কিন্তু এই পয়েন্টগুলো লিখতে হবে। শেষে যে উদাহরণ সেটা কিন্তু নিজের বিষয়ে দিতে হবে। তাই এই বিষয়টা প্রত্যেকে ভালো করে একটু দেখে নেবে। তারপর দেখো রয়েছে অনুকৃতি পাঠদানের প্রস্তুতি। এখানে দেখো লেখা রয়েছে সাধারণভাবে অনুকৃতি পাঠে কয়েকটি দক্ষতাকে সঠিকভাবে অনুশীলন করতে হয়। সেগুলি হচ্ছে দেখো 1 নম্বরে পাঠ উপস্থাপনের দক্ষতা, 2 নম্বরে রয়েছে বিস্তৃতিকরণের দক্ষতা, 3 নম্বরে রয়েছে প্রশ্নকরণের দক্ষতা, 4 নম্বরে রয়েছে উৎসাহদানের দক্ষতা, 5 নম্বরে রয়েছে শিক্ষণ উপকরণ ব্যবহারের দক্ষতা। তো দেখো পাঠ উপস্থাপনের দক্ষতা, পাঠ উপস্থাপনের দক্ষতার আবার 5টি উপাদান রয়েছে। দেখো এখানে উপাদানগুলি দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দেখো মনোযোগ আকর্ষণ, তারপর রয়েছে দেখো প্রেরণার স্তর অনুধাবন, তারপর রয়েছে পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন, তারপর রয়েছে প্রধান বক্তব্য চিহ্নিতকরণ এবং শেষে রয়েছে উপযুক্ত প্রদীপনের ব্যবহার। এটা হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতার 5টি উপাদান। ঠিক একই রকমভাবে দেখো এখানে দেওয়া রয়েছে বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতা। বিস্তৃতিকরণের দক্ষতার আবার 5টা উপাদান রয়েছে। দেখো প্রথমে রয়েছে যথাযথ উদাহরণ প্রদান, তারপর রয়েছে বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, তারপর রয়েছে সহজ ও সারল্য,
তারপর রয়েছে দেখো শিক্ষার্থীদের মিথস্ক্রিয়তা এবং শেষে রয়েছে সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। এটা হলো বিস্তৃতিকরণের বা বিশদীকরণের দক্ষতার 5টি উপাদান। এরপর দেখো এখানে রয়েছে প্রশ্নকরণের দক্ষতা। প্রশ্নকরণ দক্ষতারও 5টি উপাদান রয়েছে। এক হচ্ছে দেখো ভাষার যথার্থতা ও সারল্য। 2 হচ্ছে দেখো শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। 3 হচ্ছে পুনরালোকপাত ও পুনর্নির্দেশ। 4 হচ্ছে দেখো শিক্ষার্থীদের উত্তরের সাপেক্ষে পরবর্তী প্রশ্ন এবং 5 রয়েছে উত্তর দানের সহায়ক তথ্য। তাহলে দেখো প্রশ্নকরণ দক্ষতার 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে। এই যে দক্ষতাগুলো দেওয়া রয়েছে এবং তাদের যে উপাদানগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং তাহলে তোমাদের নিজের বিষয়ের যে উদাহরণ সেটা লিখতে পারবে। এরপর দেখো রয়েছে উৎসাহ দানের দক্ষতা। উৎসাহ দানের দক্ষতার 5টি উপাদান হচ্ছে, প্রথমে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক উৎসাহ দান। 2 নম্বরে রয়েছে ভুল প্রতিক্রিয়াকে ভেঙে দেওয়া বা দুর্বল করা। 3 হচ্ছে আরও তথ্য আরোহণের নিমিত্তে মুখ্য প্রতিঘাত পরিবেশন। 4 হচ্ছে ইতিবাচক অবাচনিক উৎসাহ দান এবং 5 নম্বরে রয়েছে কৃষ্ণফলকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া লেখন। কৃষ্ণফলক মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। এরপর রয়েছে দেখো শিক্ষণ উপকরণ বা প্রদীপন ব্যবহারের দক্ষতা। এটাই হচ্ছে শেষ দক্ষতা। এই দক্ষতার 5টি উপাদান দেখো রয়েছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা। 2 হচ্ছে শিক্ষার্থীদের স্তর নির্ণয়ের যথার্থতা। 3 হচ্ছে আগ্রহ ও চিন্তার নির্দিষ্টকরণ। 4 হচ্ছে যথার্থ প্রদর্শন এবং 5 হচ্ছে উপযুক্ত ব্যবহার। এরপর এই দক্ষতাগুলো লেখার পর তোমাদের প্রত্যেক দক্ষতার শেষে একটি করে এভাবে চার্ট লিখতে হবে। এর নাম হচ্ছে প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট। চার্টটা তোমরা একটু দেখে নাও কিভাবে লিখতে হয়, পরে তোমাদের উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। এরপর যেহেতু আমরা এই ভিডিওতে ইংরেজি বিষয়ের উদাহরণ আলোচনা করব, তাই যাদের ইংরেজি বিষয় তারা অবশ্যই এটা দেখো। তো দেখো ওগুলো লেখার পর তোমাদের উদাহরণটা লিখতে হবে। দেখো এখানে উদাহরণটা দেওয়া রয়েছে। এক্সাম্পল ইংলিশ স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। এটা হচ্ছে প্রথম স্কিল। তো দেখো প্রথমে এখানে তোমাকে সাবজেক্ট লিখতে হবে এবং এদিকে ডেট ক্লাস লেখা রয়েছে। প্রথমে লিখতে হবে তোমাকে টপিক বা ইউনিট। তারপর দেখো লিখতে হবে আউটলাইন অফ দ্য কন্টেন্ট। তারপর লিখতে হবে কম্পোনেন্ট। প্রত্যেকটা স্কিলের 5টা করে কম্পোনেন্ট রয়েছে, সেগুলো তোমাকে এভাবে ছকের মধ্যে লিখতে হবে। তো দেখো প্রথমে লিখতে হবে সেটা হচ্ছে সেকুরিং অ্যাটেনশন। তারপর রয়েছে অ্যাসেসিং মোটিভেশনাল লেভেল। তারপর রয়েছে দেখো লিঙ্কিং উইথ দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস এবং শেষে রয়েছে স্পেসিফাইং দ্য পয়েন্ট টু বি টোকেন ফর টিচিং। এটা হলো তোমাদের প্রথম যে স্কিল, সেটা স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। আরেকটা স্কিল এখানে দেওয়া রয়েছে, মানে কম্পোনেন্ট দেওয়া রয়েছে। প্রথম স্কিলের শেষ কম্পোনেন্ট এখানে দেওয়া রয়েছে ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস। তো দেখো প্রথম যে স্কিল সেটা এখানে 4টা উপাদান দেওয়া রয়েছে, 1 2 3 4 এবং এখানে আরেকটা উপাদান দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং প্রত্যেকটা স্কিল লেখার পর শেষে একটা ইংরেজি যেহেতু তোমাদের, তাই এখানে রয়েছে এভালুয়েশন লিখতে হবে। ফার্স্ট অবজারভার এবং সেকেন্ড অবজারভার, এরকম 2টা ছক তোমাদের লিখতে হবে। এরপর দেখো 2 নম্বর স্কিল রয়েছে স্কিল অফ ইলাস্ট্রেশন। সেম প্রথমে টপিক, তারপর আউটলাইন অফ দ্য কন্টেন্ট, তারপর এখানে কম্পোনেন্টে 5টা কম্পোনেন্ট তোমাদের লিখতে হবে। প্রথমে দেখো এখানে রয়েছে রিলেভেন্ট এক্সাম্পল। তারপর রয়েছে দেখো ক্লিয়ার কনসেপ্ট। তারপর রয়েছে সিম্পল অ্যান্ড ইজি। তারপর রয়েছে দেখো স্টুডেন্ট ইন্টারেকশন। এখানে 4টা কম্পোনেন্ট হলো বা উপাদান হলো 1 2 3 4, আর একটা উপাদান রয়েছে। তার আগে এই 4টা তোমরা একটু দেখে নাও। তারপর দেখো শেষ যে উপাদান সেটা এখানে দেওয়া রয়েছে, শেষ হচ্ছে কোরিলেট উইথ দ্য টপিক। এখানে 5 নম্বর এই উপাদানটা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং এই স্কিলটা লেখার পর তোমাকে এভালুয়েশন যে সিট সেটা লিখতে হবে, ফার্স্ট অবজারভার অ্যান্ড সেকেন্ড অবজারভার। এরপর দেখো 3 নম্বর যে স্কিল সেটা হচ্ছে স্কিল অফ কোয়েশ্চেনিং। প্রথমে টপিক, তারপর আউটলাইন অফ দ্য কন্টেন্ট, তারপর রয়েছে কম্পোনেন্ট। এখানেও তোমাকে 5টা কম্পোনেন্ট বা উপাদান লিখতে হবে। প্রথম যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে প্রিসিশন অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ।
2 নম্বরে রয়েছে দেখো রিফোকাসিং অ্যান্ড রিডাইরেক্টিং। 3 নম্বরে রয়েছে দেখো লিঙ্কিং উইথ স্পেসিফিক অবজেক্টিভ। 4 নম্বরে রয়েছে দেখো ইউজিং স্টুডেন্ট রেসপন্স ফর ফার্দার কোয়েশ্চেনিং। তাহলে দেখো কোয়েশ্চেনিং যে স্কিল রয়েছে তার 4টি কম্পোনেন্ট এখানে দেওয়া রয়েছে, 1টা 2টো 3টা 4টা, এটা তোমরা একটু দেখে নাও। এবং 5 নম্বর যে কম্পোনেন্ট বা উপাদান সেটা পরে রয়েছে, সেটা দেখো এখানে দেওয়া রয়েছে। 5 নম্বরে রয়েছে প্রমোটিং রয়েছে 5 নম্বরে, তোমরা এটা একটু দেখে নেবে। তারপর দেখো এভালুয়েশন শিট দেওয়া রয়েছে, ফার্স্ট অবজারভার অ্যান্ড সেকেন্ড অবজারভার, এভাবে তোমরা লিখবে। তারপর দেখো এখানে আরেকটা স্কিল দেওয়া রয়েছে, স্কিল অফ রেনফোর্সমেন্ট। তো দেখো এর যে 5টি উপাদান বা কম্পোনেন্ট এখানে দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে দেখো অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ রেনফোর্সমেন্ট। 2 নম্বরে রয়েছে দেখো পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেনফোর্সমেন্ট। 3 নম্বরে রয়েছে দেখো ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রেনফোর্সমেন্ট। 4 নম্বরে রয়েছে দেখো ইমিডিয়েট অ্যান্ড ডিলেড রেনফোর্সমেন্ট। এখানে তোমাদের 4টি উপাদান দেওয়া রয়েছে, আর একটা উপাদান পরের পেজে রয়েছে। দেখো এখানে আর একটা উপাদান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রেনফোর্সমেন্ট। টোটাল হচ্ছে 5টি উপাদান, এখানে দেখো 4টা রয়েছে, 1 2 3 4, এবং এখানে একটা উপাদান দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। তারপর তোমাদের এভালুয়েশন শিট লিখতে হবে, ফার্স্ট অবজারভার অ্যান্ড সেকেন্ড অবজারভার। এরপর দেখো আরেকটা স্কিল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে স্কিল অফ টিচিং এড, এবং এটাই তোমাদের শেষ স্কিল। তো দেখো প্রথমে টপিক, তারপর আউটলাইন অফ দ্য কন্টেন্ট, শেষে রয়েছে কম্পোনেন্ট। এখানে 5টি উপাদান তোমাকে লিখতে হবে। প্রথমে রয়েছে রিলেভেন্স অফ দ্য কন্টেক্সট, তারপর রয়েছে দেখো মিনিংফুল, তারপর রয়েছে কন্ট্রোলড ইউজ, তারপর রয়েছে প্রপার ডিসপ্লে, তারপর রয়েছে দেখো অ্যাকর্ডিং টু স্টুডেন্টস মেন্টালিটি, এবং শেষে রয়েছে কারেক্টনেস অফ ড্রয়িং। এখানে 5টি উপাদান দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। স্কিল অফ টিচিং এডের 5টি উপাদান এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং শেষে তোমাদের যে মূল্যায়নপত্র রয়েছে বা এভালুয়েশন শিট রয়েছে, সেটা তোমাদের লিখতে হবে। এখানে রয়েছে ফার্স্ট অবজারভার, এখানে রয়েছে সেকেন্ড অবজারভার। তাহলে এইভাবে তোমাদের ইংরেজি বিষয়ের একটা উদাহরণ লিখতে হবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।